হ্যালো ফ্রেন্ডস, আমি মিমি। আমার লাইভ টকস উইথ মিমি চ্যানেল নিয়ে আমি আবার তোমাদের সামনে এসে গেছি। বেশ কিছুদিন আমার চ্যানেলের ভিডিও করা হয়নি, কোনো টপিক নিয়ে ডিসকাশন হয়নি তোমাদের সাথে। তো মনটা একটু খারাপ। তোমাদের সাথে কথা না হলে, ডিসকাশন না হলে আমার ভালো লাগে না, কিছু না বললে। তো যা কিছুই আমাদের মনের মধ্যে চলে সব কিছু যদি আমরা এক্সপ্রেস করি, তো পুরোটা তো এক্সপ্রেস করা যায় না, যাই হোক যতটুকু পারি আমরা এক্সপ্রেস করি, তো সেটাই মনটাও হালকা হয়। আর এক্সপ্রেশনটা ইজ গুড ফর হেলথ। তো আমরা যদি ইন্ট্রোভার্ট ক্যারেক্টার হই, তো ইন্ট্রোভার্ট অনেকেই হয়, হওয়াটা যে খুব অন্যায় তা না, কিন্তু ইন্ট্রোভার্ট হলে অনেক কিছু কষ্ট, দুঃখ, স্ট্রেস সব মনের মধ্যে চেপে রেখে দিলে তখন মনটাই খারাপ হয়, চাপে ভারাক্রান্ত হয়ে পড়ে। সো একটু এক্সট্রোভার্ট হওয়া বা একটু এক্সপ্রেসিভ হওয়াটা বেটার আমার মনে হয়। তো আজ আমার কন্টেন্ট হচ্ছে সমাজ, সোশ্যালি আমাদের কি পজিশন, আর সেই পজিশনে সোশ্যালি আমরা কতটা প্রায়োরিটি দেব, আর তার সাথে সাথে আমরা কতটা সেটা নেব, আর কতটাকে আমরা ফিল্টার ভার্সনে রাখবো। তো সেটা আমাদেরকেই ডিসাইড করতে হবে। তো সেটা নিয়েই আজ আমার শো। তো ফার্স্ট আমার সোশ্যালি অনেক কিছু, মানে আমরা এরকম অনেক আমাদের রোজ প্রত্যেক দিন দৈনিক চলার পথে অনেক কিছু অবস্ট্রাকশনস আসে, যেটা আমাদের মা বাবারা হোক বা আমাদের গার্ডিয়ান আর লোকাল গার্ডিয়ান, বা আমাদের যে আমাদের হাজব্যান্ড বা কোনো ছেলের তার ওয়াইফ, এরা যখনই এনারা বারণ করেন কি ভেবে কোনো কাজ থেকে, দৈনিক কাজকর্মের জন্য তারা বারণ করেন যে না, এ কী বলবে, ও কী বলবে, সমাজের কে কোথায় কিভাবে সেটাকে দেখবে, কোন চোখে দেখবে এবং সেটা নিয়ে কি বলবে সেটার ওপর গুরুত্ব দিয়ে আমাদেরকে ডিসিশন নিতে বলেন। এবং আমরা অনেকটাই ইনফ্লুয়েন্সড আমাদের সোশ্যালি কে কী বলছে সেটার ওপর অনেকটাই আমরা, মানে সেটা অনেকটাই ইনফ্লুয়েন্স ফেলে আমাদের ডেলি লাইফে, সে যে কোনো ডিসিশন নিতে হোক, যে কোনো কাজকর্ম করতে হোক, চলাফেরা সব কিছুতে। তো সেটা নিয়েই আজকে আমি কথা বলবো। আমার স্ক্রিনটা একটু এঁকে বেঁকে যাচ্ছে, বিকজ আমার জেরি, আমার পেট খুব ক্লোজ, আমার নিজের ছেলে বলেই ওকে মানি। তো ও এলো, তার জন্য একটু এঁকে বেঁকে গেল আর কি, সরি। তো ব্যাপারটা হচ্ছে যে সোশ্যালি আমরা কোনটাকে কতটা প্রায়োরিটি দেব, আর কোনটাকে আমরা প্রায়োরিটি না দিয়ে ঝেড়ে ফেলে দেব, তো সেটা নিয়ে আজকে আমাদের অনেক কিছুতে, যখন আমরা কোনো, ফর অ্যান এক্সাম্পল, কেউ কোনো বিয়ের ডিসিশন নিচ্ছে কারোর সাথে, তো সব থেকে আগে প্রশ্ন আসে তার সোশ্যাল স্টেটাস কি আছে, সো দ্যাট সোশ্যালি কতটা সে প্রভাব ফেলতে পারবে, বা সেখানের ওপর তার রেসপেক্ট ডিপেন্ড করবে, বা সেখানের ওপর তার স্ট্যাটাস ডিপেন্ড করবে। তো সব কিছু সেগুলো ঠিকঠাক থাকলে, সোশ্যালি নিজেকে খুব সুন্দর করে দেখাতে পারলে, বা হাজব্যান্ডকে যার সাথে বিয়ে হবে তাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারলে, বা মেয়েটাকেও খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারলে, তবেই সেই বিয়েটা করা উচিত, নাহলে করা উচিত না। সমাজে মুখ দেখাবো কী করে, বা ও জিজ্ঞাসা করলে কি বলবো, ও জিজ্ঞাসা করলে কি বলবো, এরকম একটা চিন্তাভাবনা মা বাবাদের মনে চলে আসে। ছেলে মেয়ের সিকিউরিটি পারপাস বা জাজমেন্টাল হয়ে কিছু বলা, মানে অ্যাসেসমেন্ট করে কিছু বলা সেই ছেলেটাকে দেখে বা মেয়েটাকে দেখে বা তার সাথে মিশে, যে এটা হতে পারে, এটা হতে পারে না, বড় হিসাবে, গুরুজন হিসাবে বা মা বাবা হিসাবে সেই সাজেশন দেয়া, অ্যাডভাইস দেওয়া, যে সারা জীবনে চলার ব্যাপার। আর লোকে এটা বলবে তো এটা করিস না, এই ছেলেটাকে বিয়ে করিস না, বা এই মেয়েটাকে বিয়ে করিস না, লোকে পাঁচজনে কি বলবে, এই দুটোর মধ্যে কিন্তু বেশ অনেকটা, মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্সেস আছে। তো সেটা আমার মনে হয় এবার সময় এসে গেছে, এটা 2025 সাল চলছে, আমরা 26-এ পা দিতে চলেছি। তো
তো বিংশ শতাব্দীর আমরা অলরেডি বিংশ শতাব্দী ক্রস করে মানে এগিয়ে যাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে এত টেকনোলজির যুগে, এআই এর যুগে, আমাদের এত সবাই কর্মরত জীবনে আমার মনে হয় না যে আমাদের সোশ্যালি এত বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। সমাজকে নিয়েই অবভিয়াসলি আমাদের চলতে হবে। তো অবভিয়াসলি আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে আমরা ইনডিসিপ্লিনড এমন কিছু যেন না করি যেটা সমাজে মানে একটা ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে সাফার করতে হয়। তো সেরকম যেন আমরা কিছু না করি। লাইক আমরা রাত্রির 12টা পরে ঘরের মধ্যে এমন হই হুল্লোড় করবো না বন্ধুদের নিয়ে, বা পার্টি করবো না যেটা অন্যদের ডিস্টারবেন্স ক্রিয়েট করে, রাইট? তো অনেক বয়স্ক মানুষেরা থাকে, বা এমনিতেও যারাই থাকুক না কেন, ডাজন্ট ম্যাটার। তো সেটা হচ্ছে আমরা অবভিয়াসলি সেটাতে সমাজকেই প্রায়োরিটি দেবো, বা আমরা এমন কোনো স্ল্যাং ইউজ করব না, বা সমাজে ঘুরতে ফিরতে চলতে ফিরতে সবাইকে এমন ডিসরেসপেক্ট করব না, মুখে যেটা আসলে সেটা বলে দেব না। তো সেগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই সমাজকে নিয়ে চলবো। সমাজের সমস্ত কিছু নিয়মকানুন মানে ডিসিপ্লিন আমরা মেনে নিশ্চয়ই চলাটা উচিত। কিন্তু সমাজ আমাকে সমাজে সবাই একত্রিত হয়েই হয়তো ইকোসিস্টেমে এই গোটা পৃথিবীটা চলছে, তার জন্য সমাজকে প্রায়োরিটি আমাদের দিতেই হবে। কিন্তু কেউ ইন্ডিভিজুয়ালি আমাদের জন্য আমাদের রুজি রোজগার করে দিচ্ছে না, বা আমাদের বিপদের সময় আপদের সময় কেউ পাশে এসে দাঁড়াচ্ছে না। তো দাঁড়ায় না, জেনারেলি এটাই হয়, রাইট? তো নিশ্চয়ই তারা কি বলছে না বলছে সেটার ওপর আমরা লাইফের ডিসিশন চুজ করব, সেটা হতে পারে না। তো এটা সময় এসে গেছে তাদেরকেও সেই প্রকৃত উত্তরটা দিয়ে দেওয়ার, এবং ভালোভাবে। তো এবং উত্তর দিয়ে দেওয়া মানে তাদেরকে মুখে উত্তর দেওয়া এরকম ব্যাপার না, তাদেরকে লেস প্রায়োরিটি দেওয়া, লেস ইম্পর্টেন্স দেওয়া তাদের মতামতের ওপর। অবভিয়াসলি মা বাবা ভালোর জন্যই বলে, মা বাবা ভবিষ্যৎটা বুঝতে পারে, তারা এক্সপিরিয়েন্সড, আর তাদের নিজের ছেলে মেয়ের ভালো তারা নিশ্চয়ই বোঝেন, এবং তারা ছেলে মেয়ের ভালোর জন্যই যেটা বলেন সেটাই হয়। কিন্তু সেটা গুরুত্ব দেওয়া আর সমাজ কি বলছে সেটা গুরুত্ব দেওয়া দুটো জিনিস এক নয়। তো যেমনি আমাদের পুজো আচ্চার ক্ষেত্রে, মানে ফর অ্যান এক্সাম্পল, পুজোর ক্ষেত্রে যারা ভগবান মানেন, ভগবান বিশ্বাসী, আমি তো এর আগে অনেকবার বলেছি আমি কৃষ্ণ বিশ্বাসী, আমি রাধাকৃষ্ণ বিশ্বাসী, আমি শিবকে প্রচণ্ড ভালোবাসি। তো আমি মহেশ্বরের ভক্ত এবং রাধাকৃষ্ণ বিশ্বাসী। তো সেই কারণে যেমনি আমি পুজো করি, আমি খুব মেনেই পুজো করি। কিন্তু পুজো করা মানে এটা নয় যে সমাজের যে রীতিনীতি, মানে যেটাকে সৃষ্টি করেছিল পুজোটা করা, সে যে নিয়মগুলো, মানে যেমনি ব্রাহ্মণ সমাজ বলা হয়, আমি নিজেও একজন মানে বলাই বাহুল্য, আমি নিজেও একজন ব্রাহ্মণই ছিলাম, মানে মা বাবার টাইটেল ব্যানার্জি। কিন্তু স্টিল আমি বলছি যে ব্রাহ্মণ সমাজের যেটা সৃষ্টি করা নিয়ম, এক গুচ্ছ নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে পুজোর ক্ষেত্রে, যে এই পুজোতে এটা এইভাবে এই সময় করতে হবে, ওটা ওইভাবে ওই সময় করতে হবে, এতগুলোই করতে হবে, এটা না হলে চলবে না, ওটা না হলে চলবে না। না, এটা ঠিক না। কিভাবে সমাজ ডিসাইড করে দিচ্ছে যে আমি আমার ভগবানকে কতটা ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো, সেই মাত্রাটা সমাজ ডিসাইড করে দিতে পারে না। মানে আমি পুজোর সময় কতটা মন দিয়ে, কতটা ভক্তি দিয়ে, কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেই পুজোটাকে নির্বিঘ্নে কমপ্লিট করব, সেটা একমাত্র আমার উপর ডিপেন্ড করছে, এবং আমি যার ভক্ত, যার ভক্তি নিয়ে আমি পুজো করছি তার উপর ডিপেন্ড করছে যে তিনি কতটা পুজোটা আমার গ্রহণ করবেন, আমার ভক্তিতে, আমার ভালোবাসাতে। আমি কতটা তাকে আমি আপন করে আমার ভালোবাসা দিয়ে তাকে টেনে নিয়ে তাকে পুজো করছি। শুধুমাত্র এই জন্য পুজো করা কিন্তু নয় যে ভয় ভক্তি না ভাবে ভক্তি একটা বলে না কথায়, বাংলায় প্রবাদ আছে, তো সেরকমভাবে পুজো করার অর্থ কিন্তু নয় যে আমি ভয় এই রিচুয়ালটা, এটা ভুল হয়ে গেলেই আমার ক্ষতি হবে, ওটা না হলেই আমার ভগবান ক্ষতি করে দেবে, লোকে পাঁচজনে কি বলবে, বা ও বলবে এই বাবা এটা এরমভাবে করে না, এরম করলেই ব্যাস হয়ে গেল। এরমভাবে পুজো হয় না। আসলে হচ্ছে মন। আমি সব নিয়মকানুন পালন করতে গিয়ে দেখা গেল ওই নিয়মের দিকেই আমার ফোকাসড হয়ে গেলাম আমি, কিন্তু আমার মনটা ততক্ষণে ঠাকুরকে আর ডাকতে আর আমি পারছি না। তো সেটা
ঠিক নয় আমার মনে হয়। জেনুইন এটাই হওয়া উচিত, জেনুইনলি এটাই ভালোবাসা হওয়া উচিত, মন প্রাণ দিয়ে আমি কতটা ঠাকুরকে আপন করে নেব, আমি কতটা কাছে টেনে নেব, তাকে কতটা ভক্তি ভরে আমি পুজো করব, সেটা আমার ওপরই ডিপেন্ড করবে। সেটা আমি বুঝে নেব, ভগবান বুঝে নেবে। তার জন্য সোশ্যালি এত সমাজ কি বলছে, এই রিচুয়াল তাই রিচুয়াল সেই রিচুয়াল, না, বিয়ের পর কত রকম রিচুয়াল থাকে। আরে বাবা, সম্পর্কটা মেন, রিচুয়ালটা মেন নয়। এই পড়তে হয়, ওই করতে হয়, ওটা ওই করতে হয়, সেই করতে হয়, তাই করতে হয়, অনেক কিছু রিচুয়াল থাকে। কিন্তু সম্পর্কের বাঁধনটা, বন্ডিংটা মেন, যে আমি কতটা আন্ডারস্ট্যান্ডিং, আমি কতটা তাকে প্রায়োরিটি দিচ্ছি, কতটা রেসপেক্ট দিচ্ছি, কতটা আন্ডারস্ট্যান্ড করছি, কতটা তাকে ফিল করতে পারছি, তার ডিসিশনকে কতটা আমি প্রায়োরিটি দিচ্ছি, আর কিভাবে পুরো সমস্ত সিচুয়েশনগুলোকে আমি ঠান্ডা মাথায় কুললি হ্যান্ডেল করছি, তার ওপর একটা বিয়ে টিকে থাকা নির্ভর করে। অবভিয়াসলি এরও ডিসক্লেমার থাকে, এর বাইরেও অনেক কিছু হয় যার জন্য টিকে থাকতে অনেক সময় পারে না, ঠিক আছে, সেটা অ্যাপার্ট ফ্রম দ্যাট, টিকে থাকতে গেলে এগুলো করলে যথেষ্ট। কিন্তু তার জন্য এই রিচুয়াল করতে হবে, এই করতে হবে, তাই করতে হবে, সমাজের চাপে পড়ে সেটা কিন্তু নয়। ইভেন ডাইভোর্সের ক্ষেত্রেও সেম। একটা মেয়ে বা একটা ছেলে যদি ডিসাইড করে তারা কম্প্রোমাইজে এসে, তারা একটা কম্প্রোমাইজ সিচুয়েশনে যখন এসে যায়, তখন তারা ডাইভোর্সের ডিসিশন যদি নিজেরা নিয়ে নেয়, তো সেক্ষেত্রে যদি মানে তারা নিজেরা যদি রাজি থাকে, সেক্ষেত্রে এত সমাজের বাইরে থেকে যে না এটা ঠিক নয়, ওটা ওই নয়, ওটা ছেলেটা খারাপ, ওটা মেয়েটা খারাপ, ওটা ওরই দোষ, ওরা এক হাতে তালি বাজে না, ওটা কি করে কি করলো, না, এটা ঠিক না। দূর থেকে কোনো কিছু বিচার করা যায় না। আর সেই সমাজটা কিন্তু আমাদের সাথে সংসার করতে আসে না, সে একটা মেয়ের সাথেই হোক, একটা ছেলের সাথেই হোক, সেই সমাজটা কিন্তু সংসার করে না। তাই সেই মেয়েটাই ফিল করতে পারবে যে থাকা যায় কি না, আর সেই ছেলেটাই ফিল করতে পারবে সে থাকা যায় কি না। এটা নিয়ে সমাজ জাজ করার কেউ না, কারণ সেই সমাজ যারা বলছে তারা দায়িত্ব নিয়ে তাকে বিয়ে দিয়ে দিচ্ছে না, বা দায়িত্ব নিয়ে এরকম একটা সুন্দর, ভালো, খুব ভদ্র, খুব সভ্য ছেলেদেরকে তাকে বিয়েও দিচ্ছে না, আর সেই সমাজ তাকে দায়িত্বও নিচ্ছে না যে প্রত্যেক দিন কাউন্সিলিং করে তার সংসারটাকে ধরে রাখার জন্য। তো সুতরাং বাইরে থেকে অনেক কিছু বলা যায়। তো তার জন্য আমাদের সমাজের এই ডিসিশনগুলোর ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে আমাদের নিজেদের ফিল্টার করতে হবে, এবং আমরা স্ট্রেসড হব না এর জন্য। আমরা কোনো স্ট্রেস নেব না যে ওটা বললো তাহলে আমি করতে পারছি না তো কি হবে, বা এটা আমি কি করে করব, করলে তো আমার এটা ক্ষতি হবে, কিন্তু ওরা বলছে আমাকে তো এটা করতেই হবে, না, প্লিজ সেটা করবেন না। এটা 2026 সাল, 2025 সাল শেষ হতে চলেছে। অবভিয়াসলি সমাজকে প্রায়োরিটি দেব, সমাজের ডিসিপ্লিন নিয়মকানুনকে আমরা প্রায়োরিটি দেব, কিন্তু তার মানে এটা নয় যে গোটা সমাজটা ডিসিশনে আমার লাইফের ডিসিশন হবে, আমার লাইফ সমাজের মতো করে আমি চালাবো, এটা হয় না। তো স্বয়ং কৃষ্ণও বলে গেছেন, শ্রীকৃষ্ণও বলেছেন, আগে নিজেকে ভালোবাসো, নিজেকে চিনতে শেখো, নিজেকে বুঝতে শেখো, নিজের যেটা ঠিক মনে হচ্ছে ভগবানকে সাথে রেখে নিজে অনেস্ট থেকে সেই ডিসিশনে এসো। তো সবাইকে একসাথে খুশি করা যায় না, আমরা সমাজের সবাইকে খুশি করার জন্য জন্মাইনি, আমরা নিজেরা নিজেদের জন্য কর্ম করব সৎ পথে থেকে, এবং তার ফলও নিজেরাই ভোগ করব। সুতরাং এখানে সমাজ কোনোভাবে ইনভলভড নয়। তো আমি জানি না এটা আপনাদের কেমন লাগলো। তো যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা ওয়াচ করার পর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেক দিনের মতোই আজকেও আমি এই বলেই শেষ করব, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। টাটা।